যেই শহর কখনো ঘুমায় না, সেখানে এমন কিছু জায়গা আছে যা শুধু ফিসফিস করে কথায় থাকে। এমন একটি বিল্ডিং যা রাতের অন্ধকারে আসে এবং ভোরের আলোতেই হারিয়ে যায়। আজ রাতের কৌতূহল একজনকে নিয়ে আসে তার কাছে, আগে কখনো যিনি এত কাছে যাননি। রাস্তা নীরব, তবু প্রতিটি পদক্ষেপ একটা বার্তা আছে। সবকিছুই তাই নয় যেটা চোখে দেখা যায়। দরজা আংশিক খোলা, আমন্ত্রণমূলক কিন্তু ভয় দেখানো। মন সবসময় বলে, যেও না, কিন্তু কিছু আছে যা টানছে, অদৃশ্য কিন্তু অস্বীকার করার মতো নয়। ভেতরে বাতাসে পুরনো গল্পের গন্ধ, আর এক ফিসফিস করে শোনায় এমন গোপন কথা যা কখনো আবিষ্কার হওয়ার জন্য নয়। বিল্ডিংয়ের ভেতরে যত গভীরে যাওয়া যায়, পদক্ষেপ যেন ভারী হয়ে আসে। মনে হয় দেয়ালগুলো নিজেই দেখছে, শুনছে, অপেক্ষা করছে। বাতাস ভারী, খালি ঘরগুলো থেকেও ফিসফিস শোনা যায়। প্রতিটি কোণেই প্রশ্ন লুকিয়ে আছে। কৌতূহল কি উত্তর সহ্য করতে পারবে? ঘরটা যেন স্মৃতি নিয়ে শ্বাস নিচ্ছে, যা কখনো রাখা উচিত হয়নি। ছায়া নাচছে যেখানে কেউ নেই, আর চেয়ারটা যেন কোনো হারানো মানুষকে মনে করে ধীরে ধীরে দুলছে। প্রতিটি জিনিস যেন জীবন্ত, প্রতিটি ফিসফিস যেন গল্প যা রাতের মধ্যে মুক্তি চায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে বিল্ডিং যেন বাস্তব কি টানছে। প্রতিটি ধাপ আগের চেয়ে দীর্ঘ মনে হয় মেঝে নিজেই টানছে। আর কোথাও উপরে অদৃশ্য চোখগুলো দেখছে, অপেক্ষা করছে যে অনুপ্রবেশকারী বুঝবে নাকি হারিয়ে যাবে। সর্বোচ্চ তলায় করিডোর যেন শেষ নেই। প্রতিটি দরজা যেন পরিচিত, কিন্তু আসলে এমন কোনো দরজা থাকা উচিত নয়। একটা ফিসফিস শব্দ শোনায়, মানসিক বা সতর্ক বার্তা মতো। এখানে সময় যেন অন্যরকম। মুহূর্তগুলো দীর্ঘ হয়, বেঁকে যায়, আর বাতাস ভারী হয়ে আসে গোপন কথাগুলো প্রকাশের অপেক্ষায়। করিডোরের শেষ প্রান্তে একটি ঘর হালকা আলো দিয়ে জ্বলছে, আমন্ত্রণ জানাচ্ছে। আলোটা উষ্ণ, প্রায় আরামদায়ক, কিন্তু কিছু যেন ঠিক নয়। যত কাছে যাওয়া যায়, ফিসফিস শব্দ বাড়তে থাকে, যেন শব্দগুলো বোঝার চেষ্টা করছে, ঠিক যেন বিল্ডিংটা আপনার উপস্থিতি মনে রেখেছে। ঘরের ভেতরে স্মৃতিগুলো ধুলো আর ক্ষয়ের মধ্যে আটকে আছে। দেয়ালে একটি আয়না ঝুলছে যা এমন কিছু দেখায় যা দেখা উচিত নয়। এক মুহূর্তের জন্য এটা শুধু ঘর নয়, দেখায় এটি অতীত, হারানো মানুষ, আর সম্ভবত ভবিষ্যৎ। আয়নাটা বাস্তবকেই বাঁকাচ্ছে। আপনার প্রতিবিম্ব এক মুহূর্ত বেশি রয়ে যায়, চোখগুলো অদ্ভুতভাবে চকচক করছে। একটি ছায়া আপনার পেছনে প্রকাশ পায়, কেউ নেই, তবুও আপনি অনুভব করছেন তার দৃষ্টিপাত, ঠান্ডা এবং ধৈর্যশীল। ঘর থেকে বের হয়ে করিডোরে ফিরে আসা মানে সবকিছু যেন ভুল হয়ে গেছে। ছায়া লম্বা, আলো ঝলমল করছে, আর বিল্ডিং নিজেই যেন জীবন্ত। এখন প্রতিটি পদক্ষেপ ভারী, প্রতিটি শ্বাস মনি করায়। কিছু জায়গায় ঢোকা উচিত নয়, আর কিছু গোপন তথ্য কখনো লুকিয়ে থাকে না। করিডোরটা অদ্ভুতভাবে বাঁকানো, অনেক লম্বা মনে হচ্ছে, যা হওয়া উচিত নয়। প্রতিটি পদক্ষেপ যেন সতর্কবার্তা দিচ্ছে, তবু কৌতূহল টানছে এগোতে। দেয়াল বরাবর একটা হালকা স্ক্র্যাপিং শব্দ আসে, কিছু অদৃশ্য কাছে এসে আবার দূরে চলে যাচ্ছে। লাউঞ্জটা যেন অনুপস্থিতির মধ্যে জীবন্ত, চেয়ারগুলো দুলছে যেন পুরনো অতিথিদের স্মরণ করছে। ঝুলন্ত ঝুমবাতি অজানার মধ্যে গোপন কথা শোনাচ্ছে। প্রতিটি কোণ যেন দেখছে, প্রতিটি ছায়া তোমার সঙ্গে শ্বাস নিচ্ছে, তবু সরাসরি দেখলে কিছুই না। ছোট বেডরুমটি নীরব, তবু বাতাস ভারী, প্রায় শ্বাসরুদ্ধকর। ওয়ার্ড্রোবের দরজা নিজের মতো চলে, যেন শ্বাস নিচ্ছে। একটি ছায়া ভেতর থেকে তাকিয়ে যায়, চোখের সামনে হারিয়ে যায়। বিল্ডিং তোমাকে পরীক্ষা করছে, দেখছে ভয় কতটা জমে। করিডোর শেষহীন মনে হয়, জানালা বাইরে শহরের আলো দেখায়, প্রায় অবাস্তব। তবু প্রতিবিম্ব বলে কিছু অন্য কিছু লুকিয়ে আছে। একটু সময়ের জন্য চেহারা দেখা যায়, তারপর হারিয়ে যায়। স্মরণ করায় যে এই অ্যাপার্টমেন্ট বাইরের নিয়ম মানে না। সিঁড়ি গন্ধকারের দিকে নেমে যাচ্ছে, প্রতিটি ধাপ মনে করায় যে এই অ্যাপার্টমেন্ট শুধু ঘর নয়, এখানে আছে সত্য আর ভয় যা তুমি সামলানোর মতো প্রস্তুত নও। নিচে কোথাও কিছু অপেক্ষা করছে, নীরব, ধৈর্যশীল, দেখছে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হার্টবিট, প্রতিটি শ্বাস। বেসমেন্টের দরজা খুশে খুলছে, অন্ধকার যেন শব্দও খেয়ে নেবে। ভেতরে হালকা আলো ঝলমল করছে, যেন আমন্ত্রণ জানাচ্ছে। মনের সব স্বভাব বলে ফিরে যাও, তবু বিল্ডিং ফিসফিস করে বলছে,
আরও কাছে আসো। বেসমেন্টের ভেতরে স্মৃতিগুলো সঙ্গে শ্বাস নিচ্ছে, যা কখনো রাখা উচিত হয়নি। আয়নায় তোমার নয় এমন চেহারা প্রতিফলিত হয়। ছায়া বাস্তবতা থেকে আলাদা চলতে থাকে। মনে হয় বিল্ডিং নিজেই মনে রাখে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গোপন কথা এবং প্রতিটি ভয়। একটা হালকা আলো কোণ থেকে ডাকে, সময় ধরে ভুলে যাওয়া একটি বস্তু, যা অবজ্ঞা করা সম্ভব নয়। তোমার হাত চলে যায়, কৌতূহল সাহসের চেয়ে বেশি। কিন্তু প্রতিটি স্পর্শ লক্ষ্য করা হচ্ছে, প্রতিটি শ্বাস মাপা হচ্ছে, যেন অ্যাপার্টমেন্ট নিজেই অপেক্ষা করছে তুমি কি করবে তা দেখতে। যখন আঙুলগুলো বাক্সের সঙ্গে স্পর্শ করে, ঘরটি প্রতিক্রিয়া করে, আলো ঝলমল করে, ছায়া ঘোরে আর বাতাস ভরে ওঠে অদ্ভুত কণ্ঠে, যা থাকা উচিত নয়। অ্যাপার্টমেন্ট আর শুধু জায়গা নয়, এটি সচেতন, দেখছে, বিচার করছে। দেয়াল যেন শ্বাস নিচ্ছে, ছায়া অদ্ভুতভাবে প্রসারিত। আয়নায় এমন মুখ দেখা যায় যা আগে ছিল না। অ্যাপার্টমেন্ট পরীক্ষা করছে তোমার সাহস এবং মানসিক অবস্থা। প্রতিটি হার্টবিট অন্ধকারে প্রতিধ্বনিত হয়। আর সেই ঝলমলে আলোর মধ্যে লুকিয়ে আছে এই জায়গার প্রকৃত রূপ, ধৈর্যশীল, অনিবার্য এবং ক্ষুধার্ত। বেসমেন্ট তোমার উপস্থিতিতে আক্রমণাত্মক হয়ে উঠেছে। ছাদের থেকে কালো তরল পড়ছে, প্রতিটি ফোঁটা হার্টবিটের মতো প্রতিধ্বনিত, অথবা সতর্কবার্তা। আয়না আর বাস্তব প্রতিফলিত করে না, এটি ভয় প্রতিফলিত করে, বিকৃত এবং অবিরাম, যেন অ্যাপার্টমেন্ট নিজেই হেসে উঠেছে। পিছনে সরে যাওয়াই স্বাভাবিক মনে হচ্ছে, তবু অন্ধকার তোমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, ধৈর্যশীল এবং নির্দয়। প্রতিটি ছায়া হাত বাড়ায়, প্রতিটি ফিসফিস শব্দ তীক্ষ্ণ হয়। এখনো পালানোর পথ নেই, এবং অ্যাপার্টমেন্ট সেটা জানে। একটা ভুল পদক্ষেপ, ভাঙা আয়না, ঘর হঠাৎ শান্ত অরাজকতায় ভরে যায়। প্রতিফলন ফেটে যায়, এমন মুখ এবং আকৃতি দেখায় যা কখনো দেখা উচিত ছিল না। বাস্তবতাই কাঁপছে, সতর্ক বার্তা দিচ্ছে, কিছুই আর পূর্বাবস্থায় ফেরা সম্ভব নয়। দেয়াল যেন জীবন্ত, প্রতিটি হার্টপিটে সংকুচিত হচ্ছে। মন সবকিছু বলে পালাও, তবু পা যেন মেঝেতে আটকে আছে। অ্যাপার্টমেন্ট শুধু তোমার সাহস নয়, মনও পরীক্ষা করছে, দমন, শ্বাসরুদ্ধ, বাস্তবকে বাঁকানো। বাক্স নিজে থেকে খুলে যায়, হালকা নীল ধোঁয়া বের হয়, ছায়াগুলোকে জীবন্ত করে তোলে। ফিসফিস শব্দ এখন শব্দে পরিণত হচ্ছে, প্রলুব্ধ করছে, সতর্ক করছে, ছলছে। বাস্তবতা ভেঙে যাচ্ছে চারপাশে। অ্যাপার্টমেন্ট কেবল অস্তিত্ব রাখছে না, এটি প্রতিক্রিয়া করছে, আকার পরিবর্তন করছে, এবং সব ভয় এবং আকাঙ্ক্ষা মনে লাগছে। ঘর আর কোনো নিয়ম মানে না, দেয়াল যেন জীবন্ত। ছায়াগুলো মিলিত হয়ে এমন আকার নেয় যা থাকা উচিত নয়। মনের সব স্বভাব বলে দৌড়াও, কিন্তু অ্যাপার্টমেন্ট থামাচ্ছে, যেন জানে তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়। অন্ধকার থেকে আকার উঠে আসে, আলোয় ঝলমলে করা বাক্সের দিকে এগোচ্ছে। তারা নীরবে, ধৈর্যভাবে চলে, জানে তোমার প্রতিটি পদক্ষেপ। অ্যাপার্টমেন্টের ইতিহাস জানা জীবন্ত, এই ভৌতিক প্রহরীদের মধ্যে প্রতিফলিত হচ্ছে, যারা ভুলে যাওয়া রাতগুলোর বোঝা বহন করছে। পালানো যেন ব্যর্থ প্রচেষ্টা, হলওয়ে প্রসারিত, বাঁকানো, যেন বাস্তবতায় নিজে তোমাকে আটকে রাখতে চায়। প্রতিটি পাদ মাপা, প্রতিটি শ্বাস নিয়ন্ত্রিত। অ্যাপার্টমেন্ট শুধু শরীর নয়, মনকেও ফাঁদে ফেলে। ছাদ যেন নেমে আসছে, ছায়া চারদিকে চাপ দিচ্ছে, প্রেতাত্মা হাত বাড়াচ্ছে। উদ্দেশ্য স্পষ্ট, কিন্তু বোঝা কঠিন। ভয় বাড়ছে, কিন্তু যুক্তি ব্যর্থ। অ্যাপার্টমেন্ট জীবিত, এবং এটি তোমার কিছু চায়, কিছু যা তুমি এখনও বুঝতে পারোনি। বাক্স যেন জীবন্ত, ছায়াগুলো এর চারপাশে সরছে যেন সাপের মতো। আয়নায় দেখা যাচ্ছে এমন সত্য যা সম্ভব নয় বোঝা, নিজেকে দেখাচ্ছে যা তুমি বুঝতে পারছ না। অ্যাপার্টমেন্ট তোমাকে পরীক্ষা করছে, রূপ দিচ্ছে, দেখাচ্ছে যে যা হারায় মনে হয় তা হয়তো কখনো সত্যিই চলে যায় না। বেসমেন্ট জীবন্ত হয়ে উঠেছে, ছায়া আর আকার মিলিত হয়ে সচেতন কিছু রূপ নিচ্ছে, কিছু প্রাচীন। ছায়া আর আকৃতিগুলো বাক্সের চারপাশে ঘুরছে, দেখছে, অপেক্ষা করছে, এবং এক মুহূর্তে মনে হয় বিল্ডিং নিজেই তোমাকে মূল্যায়ন করছে। প্রতিবিম্ব শুধু ভয় দেখায় না, এটি দেখায় দ্বিধা, অনিশ্চয়তা এবং সেই অংশগুলো যা পালাতে চায়। অ্যাপার্টমেন্ট সবকিছু দেখে, সবকিছু জানে, এবং এখন
এটি অপেক্ষা করছে তোমার পরবর্তী পদক্ষেপের জন্য। যখন তোমার আঙুল বাক্সের দিকে যায়, ছায়াগুলো সাড়া দেয়, হিংসা নয়, সতর্কতা নিয়ে। অ্যাপার্টমেন্ট তোমার সাহস পরীক্ষা করছে। প্রতিটি স্বভাব বলে, থামো। তবু কিছু অজানা টান তোমাকে এগিয়ে নিয়ে যায় এই জায়গার হৃদয়ে। বাক্স পুরোপুরি খুলে যায়, ঘর ভরে যায় অদ্ভুত আলোয়। ছায়া সংকুচিত হয়, ধোঁয়া ঘুরছে, এবং অ্যাপার্টমেন্টের ফিসফিস শব্দ এখন শব্দে পরিণত হচ্ছে। মুখোমুখি হও, গ্রহণ করো। বাস্তবতা চারপাশে বাঁক নেয়, এবং বিল্ডিং একটা সিদ্ধান্তের সুযোগ দেয় যা সব কিছু নির্ধারণ করবে। আলোয় ভেজা, তুমি বুঝতে পারো অ্যাপার্টমেন্টের সত্যিকারের পরীক্ষা, সাহস, ভয় এবং নিজের ভেতরে থাকা সত্যের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত। ছায়াগুলো অপেক্ষা করছে, নীরব এবং প্রত্যাশী, এবং আয়নায় দেখাচ্ছে এই রাতের কতগুলো সম্ভাব্য ফলাফল, কিন্তু শুধুমাত্র একটি পথই বাস্তব। অরাজকতা ধীরে ধীরে নীরব হয়ে আসে। ছায়া সরে যায়, ধোঁয়া মিলিয়ে যায়, তোমাকে রেখে যায় বাক্সের হালকা আলোয়। আজ রাতের প্রথমবারের মতো অ্যাপার্টমেন্ট স্থির মনে হচ্ছে, যেন তোমার সাহস স্বীকার করছে, তবুও বাতাসে অচেনা গোপন কথার ভার এখনও আছে। যখন তুমি শেষবার বাক্সে হাত দাও, আলো ছড়িয়ে পড়ে, শুধু ঘরে নয়, তোমার ভেতরেও। অ্যাপার্টমেন্ট তার গোপন সত্য স্মৃতি ভাগ করে নিয়েছে। এটি ক্ষতিকর নয়, এটি অপেক্ষা করে, হারায়, ফিরে আসে। যারা সাহস দেখায়, তাদের পরীক্ষা করে, তাদের ভয়ের মুখোমুখি হওয়ার হৃদয়ের সাহস প্রকাশ করে। অ্যাপার্টমেন্ট আবার স্বাভাবিক হয়ে যায়, খালি করিডোর, নীরব ঘর, তবু রাতের প্রতিধ্বনি থাকে, সূক্ষ্ম এবং ভুলে যাবার মতো নয়। তুমি বুঝতে পারো কিছু জায়গা ক্ষতি করার জন্য নয়, বরং দেখানোর জন্য তোমার ভিতরের শক্তি, ভয় এবং যে সিদ্ধান্ত তুমি নাও তা চিরকাল প্রতিধ্বনিত হয়। যখন তুমি নীরব শহরে বের হও, পিছনে বিল্ডিংটি স্বপ্নের মতো ম্লান হয়ে যাচ্ছে। এটি ছিল, কিন্তু নেই। একটা হারানো অ্যাপার্টমেন্ট সাহসী মানুষের হৃদয় পরীক্ষা করছে। রাতের চিহ্ন থেকে যায়, দেয়ালে বা মেঝেতে নয়, মনে, সাহসে, এবং জানায় কিছু রহস্য কখনো সত্যি হারায় না। সকালের প্রথম আলো শহরকে স্পর্শ করলে একে পুকুরে প্রতিবিম্ব দেখায়, যা ছিল এবং যা আবার ফিরে আসতে পারে। দ্য ভ্যানিশিং অ্যাপার্টমেন্ট রয়ে গেছে নীরব মনে করাতে। কিছু জায়গা আমাদের দেহ নয়, আত্মাকে পরীক্ষা করে, এবং আমরা নেওয়া সিদ্ধান্ত চিরকাল প্রতিধ্বনিত হয়।